হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। এখানে আমি তোমাদের আজকে যে রিসেন্ট 21শে সেপ্টেম্বর 2024 কর্মসংস্থান পেপারটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আলোচনা করতে, যে তোমাদের এখানে এই সপ্তাহে কী কী তোমাদের কী হচ্ছে না, যে ডিটেলসে তোমাদের যে কী তোমাদের চাকরির আপডেট নিউ চাকরির আপডেট আছে সেগুলো নিয়ে সমস্ত ব্যাপারটা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। তো সকলকে বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, না টেনে। এতে কী হবে, তোমাদের যথেষ্ট হেল্প হবে, তোমরা জানতে পারবে কী চাকরির আপডেট চলছে। এবং সকলকে বলবো, আমার নিচে যে ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যানেলের, তোমরা ওখানে জয়েন হয়ে যাও ফুল পিডিএফটা পাওয়ার জন্য। এবং আমার আরেকটি ফেসবুক পেজ আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। একটি ফেসবুক গ্রুপ আছে, সমস্ত লিঙ্কগুলো আমি নিচে পরপর করে শেয়ার করেছি, তোমরা পারলে ওখানে জয়েন হতে পারো। এতে তোমাদের কী হবে, সুবিধা হবে, তোমরা আরও চাকরি মানে সেই সমস্ত সরকারি চাকরির আপডেটগুলো সেগুলো তোমরা সমস্ত কিছুটা সুন্দরভাবে পরপরভাবে ডিটেলসে জানতে পারবে এবং আরও নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই বলছি, এখানে এটা বলেছে কি, প্রথম চাকরির আপডেটটা সেটা বলেছে যে রেলে তোমাদের স্টেশন মাস্টার, ক্লার্ক, টাইপিস্ট এবং কি হচ্ছে না গার্ড নিয়ে একটা তোমাদের পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, পোস্ট বেরিয়েছে। এবার দেখো সেটা সম্পর্কে এবং ডিটেলসে আমি আলোচনা করছি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ভারতীয় রেলে বিভিন্ন যে ডিভিশন আছে, ভারতীয় রেলে বিভিন্ন যে ডিভিশনগুলো আছে, ঠিক আছে, সেখানে তোমাদের কি বলেছে, কাজের জন্য টেকনিক্যাল পপুলার যে ক্যাটাগরি আছে, সে ক্যাটাগরি কী লাগছে না, গ্র্যাজুয়েট যোগ্যতাতে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র, সমস্ত পদ মিলিয়ে প্রায় 8,113টি। ঠিক আছে, মানে হিউজ ভ্যাকান্সি আছে। তো তোমাদের ফর্ম ফিল আপ কতদিন চলবে, দেখো 14ই সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কারা কোন ক্যাটাগরির জন্য যোগ্য আছে। দেখো প্রথম ক্যাটাগরি নাম্বার 1 যেটা বলেছে যে চিফ কমিশনার, যেটা বলছে কি বলেছে না, তোমাদের চিফ কমার্শিয়াল, ঠিক আছে, চিফ কমার্শিয়াল কাপ সুপারভাইজার। ঠিক আছে, তো দেখো এই পোস্টে তোমাদের কি হতে হবে না, তোমাদের গ্র্যাজুয়েট পোস্টে পাস করতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং তোমাদের বয়স কিন্তু 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো কি বলেছে না, এখানে বেসিক যে পেটা আছে সেটা কিন্তু 35,000 থেকে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যেটা স্টেশন ম্যানেজার, ক্ষেত্রে দেখো এক্ষেত্রেও কিন্তু এটা বলেছে যে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো প্রায় 1000-এর কাছাকাছি এখানে ভ্যাকান্সিটাও রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট দেখে নাও, নেক্সট আছে তোমার গুডস ট্রেন ম্যানেজার। এক্ষেত্রে দেখো তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং দেখো বয়স কি বলেছে, 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। আচ্ছা ক্যাটাগরি নম্বর 4টা দেখো, ক্যাটাগরি নম্বর 4 যেটা বলেছে, ক্যাটাগরি নম্বর 4 বলেছে যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের যে কোনো শাখাতে তোমাদের পাস করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারে কিন্তু ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ওকে, তো এরপর দেখো এখানে আরও ডিটেলস আমি চলে এলাম 4 নম্বর পাতে, তোমরা দেখতে পাচ্ছ ফুল পেজ জুড়ে একদম তোমাদের একদম বলেই দিয়েছে, ফুল পেজ জুড়ে তোমাদের এখানে ডিটেলসে আলোচনা করেছে। ঠিক আছে, এরপর দেখো যেটা বলেছে প্রার্থী কীভাবে বাছাই হবে। ঠিক আছে, প্রার্থী যখন হবে সেই প্রার্থীটা কীভাবে বাছাই হবে, কি বলছে না, রেলওয়ে রিক্রুটমেন্ট পদের জন্য 2টো পর্যায়ে কী হয়েছে না, তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, সিবিটি টেস্ট হবে। ঠিক আছে, মানে কম্পিউটার যে টেস্ট হয় না, কম্পিউটার বেস টেস্ট। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, প্রথম পর্যায়ে যে তোমাদের আছে টেস্ট, সেটা হচ্ছে 100 নম্বর অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কী কী সাবজেক্টের উপর আছে সেটাও লেখা আছে খুব সুন্দর করে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, অঙ্ক থাকবে 30 নাম্বারে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নাম্বারে 30টি প্রশ্ন থাকবে এবং তোমার সময় থাকবে কত, 90 মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল করলে 1টা নম্বর যাবে। ঠিক আছে, সিবিটি। এবার সিবিটি নম্বর দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সেটা তোমাদের 120 নাম্বারের পরীক্ষা। প্রথমটা তোমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, দ্বিতীয়টা 120 নাম্বারের পরীক্ষা হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 50টা থাকবে, অঙ্ক 35টা থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স 35টা থাকবে, সব মিলিয়ে 90 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, আচ্ছা দেখো তোমরা কিন্তু যেটা কিন্তু কি বলেছে না, যে স্থানীয় ভাষাতে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। একটা সুবিধা আছে, তোমরা বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের সেন্টার কিন্তু এখানে কলকাতাতেই পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলে দিয়েছে, যে এক্ষেত্রে তোমাদের কি বলেছে যে পরীক্ষার ডেটটা, ঠিক আছে, কত তারিখ পর্যন্ত তোমাদের ডেটটা হবে, ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু তোমাদের 13ই সেপ্টেম্বর পর্যন্ত, 14ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, কতদিন চলবে না, 13ই অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার দেখো আমি নিচের দিকে যাচ্ছি আর স্ক্রল করে, এক্ষেত্রে কিন্তু দেখো যেটা বলেছে যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম যে টাকা লাগবে না। ঠিক আছে, হ্যাঁ টাকা লাগবে, সেটা হচ্ছে একটু কম, 250 টাকা করে। ঠিক আছে, এবং 500 টাকা কি সকল এর জন্য, তোমার হচ্ছে কি মানে বাকিদের জন্য। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো কোথায় কে কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো আমাদের যে তোমাদের যেরকম হচ্ছে যে আমরা কলকাতা, ঠিক আছে? কলকাতার জন্য যেটা হচ্ছে কলকাতার জন্য দেখো এখানে সমস্ত যে ওয়েবসাইটগুলো দেয়া আছে, ঠিক আছে? কি কোন ওয়েবসাইটে কে কিভাবে অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইটগুলো পার্টিকুলার ওয়েবসাইট এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে? পার্টিকুলার ওয়েবসাইট দেয়া আছে। দেখো যেমন আছে তোমাদের কি বলেছে না তোমাদের হচ্ছে যে আহমেদাবাদ, আহমেদাবাদের জন্য যে www.rrbahmedabad.government.in, ঠিক আছে? এলাহাবাদের জন্য সেরকম www.allahabad.nic.in, এরকমভাবে নিচের দিকে যাবে। গেলে তোমাদের কি হচ্ছে না তোমাদের কলকাতাটাও পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো এভাবে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আশা করি সকলকে বোঝাতে পারছি। সকলকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, এতে তোমাদের হেল্প হবে। এবং যদি কোনো কিছু প্রবলেম হয়, কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে তোমাদের হেল্প করে যতটা সম্ভব তোমাদের পাশে থাকার, ঠিক আছে? তো এইভাবে দেখো তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই তো এরকম ওয়েবসাইটটাও আমি দিয়ে দিলাম এবং ডেটটাও দিয়ে দিলাম। এবং সকলকে বলছি আমি এটা জুম করে সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? না টেনে। ওকে, চলো দেখা যাক নেক্সট কী আছে, ঠিক আছে? নেক্সট আছে কি না তোমাদের বলেছে পূর্ব রেলে, ঠিক আছে? পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স লাগছে, ঠিক আছে? পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স লাগছে কত না পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স লাগছে প্রায় 3115টি। দেখো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ডিটেলসে আলোচনা করেছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে না করবে সমস্ত ব্যাপারটা। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারো এবং ভিডিওটি দেখে নিতে পারো, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে, ঠিক আছে? তো দেখো এখানে কী কী পোস্টের জন্য নিচ্ছে। পোস্ট নিচ্ছে যে তোমাদের ট্রেডস নিচ্ছে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়ালম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেন্টার, ঠিক আছে? এই পোস্টের জন্য হচ্ছে। এক্ষেত্রে কী লাগছে না তোমাদের মাধ্যমিকে তোমাদের কী আছে না 50% পেতে হবে এবং কী করতে হবে না যে এই যে ট্রেডগুলো সেই ট্রেডের জন্য, ঠিক আছে? পার্টিকুলার ট্রেডের জন্য কী হয়েছে না সংশ্লিষ্ট ট্রেডের জন্য তোমাদের সার্টিফিকেট লাগবে ITI ওপরে, ঠিক আছে? তো এক্ষেত্রে বয়সটা কিন্তু হতে হবে 24 বছরের মধ্যে। ওকে, তো দেখো এরপর আমি যে এক পাতার পরে যে আরও ডিটেলসে আলোচনা করেছে সেই 5 নম্বর পাতাতে চলে এসেছি। এখানে দেখো তোমরা কি বলেছে যে এখানে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করার জন্য দেখো এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে তোমরা যাবে। 24শে সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর পর্যন্ত এখানে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ লাগছে না, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা ডিটেলসে এখানে দেখবে সমস্ত ব্যাপারটা এবং এখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করে দেবে, ঠিক আছে? সকলকে বোঝাতে পেরেছি? ওকে, চলো নেক্সট কী আছে দেখে নেক্সট কী আছে চলো দেখে নেওয়া যাক। নেক্সট যেটা তোমাদের কলকাতা হাইকোর্টে, ঠিক আছে? কলকাতা হাইকোর্টে তোমাদের কি আছে না LDA পদের জন্য পরীক্ষা, ঠিক আছে? যে লোয়ার ডিভিশন পদের জন্য, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। ভ্যাকান্সিটা কত ভ্যাকান্সি না 291টি দরখাস্ত, ঠিক আছে? এবছর যে নেওয়া হয়েছিল এবছর 291টি দরখাস্ত নেওয়া হয়েছিল। প্রিলিমিনারি পরীক্ষার যে ডেটটা সেই ডেটটা কিন্তু তোমাদের কত বলে দেওয়া আছে না 29শে সেপ্টেম্বর, ঠিক আছে? 29শে সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দিয়েছে এবং সেই অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের কিন্তু কি বলেছে অ্যাডমিট কার্ডে কী বলেছে তুমি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ডের যে ডাউনলোডের লিঙ্কটা দেখো এখানে দিয়ে দিয়েছে। ডাউনলোডের লিঙ্কটা এই যে এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা কী করবে না ডাউনলোডের যে লিঙ্কটা তোমরা যে লিঙ্কটা ফলো করে তোমরা এখান থেকে ডাউনলোডটা করে নেবে, ঠিক আছে? এবং দেখো কী কী পরীক্ষা হবে না হবে তোমরা তো জানো সেটা দেখো আরও এখানে আরেকবার দিয়ে দিয়েছে। এবং ওয়েবসাইট যদি তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তার জন্য আরেকটা এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে calcutta.highcourt.government.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা ডিটেলসটা খুব সুন্দরভাবে ওখানে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। তো দেখো নেক্সট যেটা আছে তোমাদের সেনাবাহিনী স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়ে আছে, ঠিক আছে? মানে টিচার নিয়োগ হচ্ছে সেনাবাহিনী স্কুলে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের কি বলেছে না কোন কোন পদ 136টি আর্মি পাবলিক স্কুলে তোমার কি বলেছে না ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট টিচার এবং প্রাইমারি টিচার পদে অনলাইন স্ক্রিনিং টেস্টের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই টেস্টে যারা সফল হবে সেই তারা স্কোর কার্ড পাবে, ঠিক আছে? এবং সেই স্কোর কার্ড একটা বৈধতা সারা জীবন থাকবে, ঠিক আছে? সেই স্কোর কার্ড দেখে তোমরা পরবর্তীকালে আর্মি স্কুলে সরাসরি চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে আরও ডিটেলসে বলেছে যে আর্মি স্কুলে তোমরা যে চান্স পাবে যে স্কোর কার্ডের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো প্রার্থী বাছাই করতে গেলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কোন পদে কেমন যোগ্যতা দরকার সেটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে? তোমরা এখানে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে যে তোমার কি বলেছে যে তোমার হচ্ছে যে কোন পদের জন্য কি কি লাগবে না লাগবে দেখো আমি আস্তে আস্তে জুম করছি, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে তোমাদের পরীক্ষা প্রার্থী কিভাবে বাছাই হবে। প্রার্থী বাছাই ব্যাপারটা দেখো এখানে বলেছে একটা তোমাদের অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে? অনলাইন তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে এবং সেই টেস্টে তোমাদের কি হয়েছে এর জন্য প্রথম যে পরীক্ষাটা হবে পরীক্ষার ডেটটা কিন্তু বলে দিয়েছে যে 23 ও 24শে নভেম্বর, ঠিক আছে? কোথায় কথা হবে সেন্টারটা দিয়ে দিয়েছে, নেগেটিভ মার্কিং আছে, 170 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, কীভাবে তোমরা দরখাস্ত করবে। দরখাস্ত করার লাস্ট ডেট কিন্তু দেখো যেটা বলেছে 25শে অক্টোবর। ডেটটা দিয়ে দিয়েছে www.awesindia.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা কী করবে না তোমাদের হচ্ছে ফর্মটা ফিল আপ করবে। ওকে, তো চলো নেক্সট কী আছে শুধু দেখে নেওয়া যাক। আচ্ছা, নেক্সট দেখো যেটা আছে তোমাদের কেন্দ্রীয় সংস্থা কী আছে অ্যাপেন্ডিক্স নেওয়া আছে, ঠিক আছে? কেন্দ্রীয় সংস্থা দেখো এখানে অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে 175 জন লোক নেওয়া হচ্ছে, ঠিক আছে? ওকে,
তো দেখো এখানে ডিটেলসে আলোচনা করেছে, কি বলেছে না গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স নেওয়া হবে এইসব ক্ষেত্রে দেখো এখানে যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? আমি তোমাদের কাছে আস্তে আস্তে জুম করে দিচ্ছি, তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, কি বলেছে দেখো এখানে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য আছে না সমস্ত ব্যাপারে এখানে বলেছে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, ঠিক আছে? 1 বছরের ট্রেনিং হবে এবং যে তোমরা স্টাইপেন্ড পাবে সেই স্টাইপেন্ডটাও বলে দিয়েছে 18,000 টাকা করে পাবে, ঠিক আছে? কিভাবে তোমাদের প্রার্থী বাছাই হবে, দেখো প্রার্থী বাছাইয়ের জন্য দেখো ইন্টারভিউ দিতে হবে সরাসরি, ঠিক আছে? ইন্টারভিউ দিতে হবে এবং দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে দেখো ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করো। সকলকে বলছি যারা যারা যোগ্য আছে তারা অবশ্যই কিন্তু এই সুযোগ হাতছাড়া করো না, তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? তো চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। তো দেখো এখানে নেক্সট যেটা বলেছি তোমাদের ম্যাগাজন যে ডক আছে সেই ডকে তোমাদের কি বলছে না 141টি তোমাদের দক্ষ অদক্ষ কর্মী লাগবে, ঠিক আছে? 141টি দক্ষ অদক্ষ কর্মী লাগবে, মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? এবং 1 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। তো দেখো এখানে তোমাদের আরো ডিটেলসে আলোচনা করেছে, ঠিক আছে? তো ডিটেলসে আলোচনা করেছে এবং দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? ফর্মটা যে তোমরা ফিল আপ করবে তার জন্য দেখো যে বলে দিয়েছে, দেখো জুম করে দিচ্ছি আমি তোমাদেরকে, যে পয়লা অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, অনলাইন টেস্ট হবে, ঠিক আছে? এবং ফর্মটা ফিল আপ করে তোমাদের যে জানাতে হবে এবং যে 1 অক্টোবরের মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং দেখো ওয়েবসাইটে, ঠিক আছে? এই দেখো ওয়েবসাইটে যে দিয়ে দিয়েছে আমি তোমাদের মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো যারা যারা এলিজিবল আছে অবশ্যই ফর্মটা ফিল আপ করো। ওকে, আর নেক্সট কি আছে চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে নেক্সট যেটা আছে, নেক্সট তোমাদের কি আছে আইটিভিতে বেরিয়েছে, ঠিক আছে? আইটিভিতে বেরিয়েছে, আইটিভিতে কি আছে না পুলিশের মধ্যে ড্রাইভার আছে, ঠিক আছে? 545টি ড্রাইভার আছে এবং কনস্টেবল পদের জন্য কিন্তু এখানে মানে তোমাদের কি আছে পোস্ট পেয়েছে, ঠিক আছে? তো ওইখানে সকলকে বলছি 2 বছরের কিন্তু গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের এবং বয়স হতে হবে 21 থেকে 27 এর মধ্যে। ওকে? তো দেখো এখানে ডিটেলসে আলোচনা করেছে, ঠিক আছে? 2 পাতার আমি তোমাদের 1 পাতার পরে দেখো 2 পাতায় নিয়ে এসেছি, তোমাদের ডিটেলসে এখানে আলোচনা করছে। সকলকে বলছি তোমার পুরো ভিডিওটা দেখো এবং দেখো এখানে কি বলেছে না 8ই অক্টোবর থেকে 6ই নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ হবে এবং ওয়েবসাইটে দেখো ওয়েবসাইটে এখানে দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করো, ফি বাবদ তোমাদের 100 টাকা লাগছে। ওকে? আশা করি সকলকে বোঝাতে পেরেছি, সকলের হেল্প হয়েছে। ভিডিওটি আমি সুন্দরভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। কারো যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সকলকে উত্তর দেবো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখো এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন জানিয়ে দাও। ভালো করে পড়াশোনা করো। টাটা বাই।